ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনায় সৌদি আরবে অবস্থান করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহ জ্যেষ্ঠ কর্মকর্তারা। রয়েছেন রুশ কর্মকর্তারাও, তবে বাদ রাখা হয়েছে ইউরোপকে। এদিকে নিরাপত্তার স্বার্থেই তাড়াহুড়ো করে ফ্রান্সের প্যারিসে নিরাপত্তা সম্মেলনে বসেছেন ইউরোপীয় নেতারা। ইউক্রেনের রুশ বাহিনীর সর্বাত্মক যুদ্ধের হতে চলল প্রায় ৩ বছর। রক্তক্ষয়ী যুদ্ধ অবসানে এবার নাটকীয় পদক্ষেপ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবন্ধে আলোচনায় এরই মধ্যে সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহ জ্যেষ্ঠ কর্মকর্তারা। রয়েছেন রুশ কর্মকর্তারাও। আগের আলোচনাগুলো ব্যর্থ হয় এবারে বাদ দেওয়া হয়েছে ইউরোপকে। এ নিয়ে দ্রুত রুশ প্রেসিডেন্টের সাথে সমঝোতায় পৌঁছানোর আশা ট্রাম্পের। রাশিয়া ও ইউক্রেনের শান্তি স্থাপনে আমরা অগ্রসর হচ্ছি। এটা নিয়ে আমরা বেশ কঠোরভাবে কাজও করছি। প্রেসিডেন্ট পুতিনও যুদ্ধ বন্ধের ব্যাপারে আগ্রহী বলে আমার মনে হয়েছে। মিত্রদের বাদ দিয়ে ট্রাম্পের এমন পদক্ষেপে বড় ধাক্কার মুখে ইউরোপের দেশগুলো। বেশ তাড়াহুড়ো করেই ফ্রান্সের প্যারিসে নিরাপত্তা সম্মেলনের আয়োজন করে দেশগুলো। ফ্রান্স, জার্মানি, ইতালি, ব্রিটেন, পোল্যান্ড সহ সম্মেলনে অংশ নেন বাল্টিক ও স্ক্যান্ডিনেভিয়ান দেশের নেতারা। এর আগে জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়ে পশ্চিমা মিত্রদের কাছে সামরিক সহায়তা চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে যুদ্ধবিরতি আলোচনার প্রক্রিয়ার মধ্যেও থেমে নেই রুশ ইউক্রেন পাল্টাপাল্টি হামলা। নতুন করে রাশিয়ার ড্রোন হামলার কবলে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মিকোলাইভ, যাতে পুরোপুরি বিধ্বস্ত গুরুত্বপূর্ণ একটি তাপ বিদ্যুৎ কেন্দ্র। তীব্র শীতে বিদ্যুৎহীন রাত কাটাচ্ছেন প্রায় ৪৬,০০০ মানুষ। খার্কিভেও চলে কয়েক দফা হামলা। পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেন সেনারাও। মেলা খন্দকার, চ্যানেল 24।